এবং আমি আপুর কাছ থেকে আসলে মেকআপ শিখতে চাই। আপু এত ভালো মেকআপ করে। এটাও শিখতে চাই। আপু তুমি আমাকে বলো তুমি আমাকে কবে এটা শেখাবে? এটা আমি শিখাবো খুব শীঘ্রই। ও আমার বাসায় আসবে, ওকে আমার আরো অনেক কিছু শিখাতে হবে। আমাকে একটু বলো কিভাবে আরো একটা ক্যারেক্টারকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলা যায়, এটার জন্য আমি কি কি করতে পারি? আমার কাছে মনে হয় একটা ক্যারেক্টারকে ধারণ করার জন্য সবচাইতে বেশি যেটা জরুরি, নিজেকে ভুলে যেতে হয় ওই সময়ের জন্য। সময়ের সাথে অভিজ্ঞতা যত বাড়বে তত মানুষ আসলে স্ট্রং হয়, কনফিডেন্ট হয়। আর যার শেখার ইচ্ছা আছে তার তার জন্য সহজ। যেমন আমি পূজার কথাটা একটু বলি। ও ওর অভিনয় তো ডেফিনেটলি ও ভালো করেছে, বিকজ ওর থিয়েটার ব্যাকগ্রাউন্ড। ও কিন্তু জাস্ট আসছে, লাক্স থেকে আসছে আর একটা সিনেমা করে ফেলেছে এরকম না। ও কিন্তু থিয়েটার করা একটা মেয়ে, এবং ও কাজটা শিখেই এখানে এসছে এবং কাজটা করতে আগ্রহ ওর আছে। আমি ওকে পুরো সিনেমায় ফলো করেছি, ওর কাজ করার ভীষণ আগ্রহ। এবং সেই আগ্রহটা থেকেই ওর ওর স্ক্রিনে ওর প্রেজেন্স কিন্তু সবাই পছন্দ করছে, সবাই ওকে পছন্দ করছে এশা হিসেবে, এবং ওর নামই এশা হয়ে গেছে। এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি একজন আর্টিস্টের জন্য, যে তার ক্যারেক্টারের নামে তাকে ডাকা হবে। তো আমি মনে করি প্রথম সিনেমা হিসেবে ওর এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আর যার শেখার ইচ্ছা আছে, আমি যেটা বলছিলাম যে পূজার মধ্যেও ইচ্ছাটা আছে, যার শেখার ইচ্ছা আছে তার পক্ষে সম্ভব সময়ের সাথে আরও স্ট্রং হওয়া, আরও কনফিডেন্ট হওয়া। এবং থ্যাংক ইউ, আজকে তুমি আসছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক কিছু জানতে ইচ্ছা করে। এই যে আপু এত সুন্দর করে কথা বলে, আমি ওনার সাথে মানে ওনার মতো সুন্দর করে ইন্টারভিউ দিতে চাই। আমার কাছে অ্যাক্টিং এর থেকে বেশি কঠিন ইন্টারভিউ দেয় আপনাদেরকে। তো এটা আমি এই যে এটাও আপুকে শিখে যাবা, এটাও শিখে আপুকে যাবা। দেখে শিখছি। হ্যাঁ। প্রথম প্রথম তো আমি একদম শক্ত হয়ে থাকতাম, এত কথা বলতাম না, চুপচাপ থাকতাম। তো আপুকে আসলে আমি অবজার্ভ করতাম, আপু কিভাবে কথা বলে, উনি কিভাবে ইন্টারাক্ট করে আপনাদের সবার সাথে। সো শিখছি আপুর কাছ থেকে। এবং অনেক কিছু জানতে ইচ্ছা করে আপু। যদিও যদিও আমি থিয়েটারে, সো আমাকে একটু বলো আহ, কিভাবে আরো একটা ক্যারেক্টারকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলা যায়, এটার জন্য আমি কি কি করতে পারি? আহ, আমার কাছে মনে হয় একটা ক্যারেক্টারকে ধারণ করার জন্য সবচাইতে বেশি যেটা জরুরি, নিজেকে ভুলে যেতে হয় ওই সময়ের জন্য। ওই সময়ের জন্য তুমি যদি এক্স্যাক্টলি। নিজেকে ভুলে যেতে পারো, ওই ক্যারেক্টারটাকে ক্যারেক্টারের মতো করে যদি গ্রহণ করতে পারো, ওর প্রতি যদি তোমার এমপ্যাথি থাকে, যদি তুমি ওকে জাজ না করো, তাহলে তোমার ক্যারেক্টারাইজেশনে হেল্প হবে। কিন্তু তুমি যদি ধরো তোমার পার্সোনাল লাইফ দিয়ে ওকে জাজ করা শুরু করো, যে ও কেন এরকম করে, ও কেন এভাবে কথা বলে, ও এই কাজটা কেন করে, তখন ওই ক্যারেক্টারটা আর ওই ক্যারেক্টারটা হয় না। তখন ওইটার মধ্যে আমাদের নিজেদের পার্সোনাল লাইফের একটা ছাপ থেকে যায়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এবং আমি আপুর কাছ থেকে আসলে মেকআপ শিখতে চাই। আপু এত ভালো মেকআপ করে। এটাও শিখতে চাই। আপু তুমি আমাকে বলো তুমি আমাকে কবে এটা শেখাবে? এটা আমি শিখাবো খুব শীঘ্রই। ও আমার বাসায় আসবে, ওকে আমার আরো অনেক কিছু শিখাতে হবে। সো আমি শিখাবো। এবং আমি আমি খুবই হ্যাপি যে আমি যে সিনেমাটায় কাজ করেছি, আমি সব সময় নারীদেরকে প্রায়োরিটি দিতে পছন্দ করি। এটা আপনারা সবাই খেয়াল করেছেন, সব সময় আমার এই চেষ্টাটা থাকে। এবং আমি চেয়েছিলাম যে আমি যে সিনেমায় কাজ করব, সেই সিনেমায় আমার যে কো আর্টিস্ট থাকবে সে যাতে সবচেয়ে কমফোর্ট জোনে থাকে, এবং সেই কমফোর্টটা আমি যে ওকে দিতে পেরেছি, এটার জন্য আমি আসলে নিজের কাছে নিজে কৃতজ্ঞ। কারণ আমি কখনো চাই না যে আমার কারণে কোনো কো আর্টিস্ট আসলে অস্বস্তিতে পড়ুক, এমন কোনো সিচুয়েশনে পড়ুক যেটার জন্য তার মন খারাপ হবে যে আমি আপুর সাথে কাজ করতে আসছি, সো আপু আমার সাথে এরকম কেন করছে, এটা যাতে না হয়। সো ওর স্পেস ওর, আমার স্পেস আমার। আমরা এইভাবে কাজটা করেছি বলেই কাজটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। মানে নিজের প্রতি শ্রদ্ধাবোধ রাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট একজন আর্টিস্টের। সে যে কাজটা করছে সেই কাজটাকে ভালোবাসতে হবে, আর অন্যের প্রতি আসলে শ্রদ্ধাশীল হতে হবে। এটা অনেক ইম্পর্ট্যান্ট। আপনি আরেকজনকে যদি কেউ শ্রদ্ধা করতে না জানে, তাহলে আসলে সে তার কাছ থেকে রেসপেক্টটা পাবে না, এটা সম্ভব না। আর কাজটাকে ফোকাস করা সবচাইতে ইম্পর্ট্যান্ট, যে কি কাজ করতে চাই এই গোলটা রেডি করা। ওর গোল খুব ভালো, ও খুবই ভালো করে জানে যে ও কী করতে চায়। সো ওর ওর জন্য আমার কাছে মনে হয় যে সামনে খুব ভালো দিন অপেক্ষা করছে। ওর সাথে আমার আসলে ওই অর্থে কোনো সিন ছিল না, বাট ওকে ঘিরেই গল্পটা। তো যেটা হয়েছে যে ওর সাথে আমার একটা ইমোশনাল বন্ডিং ছিল। ও নাই, বাট আমি ওকে ফিল করছি প্রতি মুহূর্তে। সো এইটা খুব ইন্টারেস্টিং একটা জার্নি, এবং যেই জার্নিতে ওর সাথে আমার শ্যুট হয় না এটা ঠিক,
কিন্তু আমরা শুটিংয়ের মানে মধ্যে কিন্তু অনেক ভালো বন্ধু হয়ে গেছি, এবং আমার মনে হয় শুটিংয়ের পরে এখন আমরা প্রমোশনের সময় আরও ভালো বন্ধু হয়েছি। Exactly. সো এইটা আমার কাছে মনে হয় যে এটা খুব জরুরি, একটা একটা সিনেমা সাকসেসফুল হওয়ার জন্য কো অ্যাক্টরদের সাথে সম্পর্কটা সুন্দর থাকাটা খুব জরুরি।